কি সুন্দর একটা পরিবেশ, চারদিকে শুধু সবুজ গাছ আর গাছ আর ঠান্ডা হিমেল হাওয়ায়। এরকম পরিবেশে একটা রিক্সা নিয়ে বিকালবেলা যদি ঘোরা যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তবে এত সুন্দর পরিবেশে আমি কিন্তু আজকে ঘুরতে আসিনি, আজকে একটা বিশেষ কাজে এসেছি। আর সেই কাজটা কি অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে চলে এসেছি ইউনিভার্সিটি হেলথ সেন্টারে। এখানে আমার মেয়ের একটা টিকা ছিল, সেই টিকাটাই এখানে দিতে এসেছি। আমার মেয়ের এখন বয়স 15 মাস চলছে, আর এই 15 মাসেই ওর শেষ টিকা, ওটা দিতে এখানে এসেছি। তো আগে যখন আমি এখানে ওর টিকাগুলো দিতে এসেছিলাম তখন ও কিন্তু অনেক বেশি ছোট ছিল, তেমন কিছু বুঝতে পারতো না। তবে এখন তো একটু হাঁটতে পারে বা অনেক কিছু খেলাধুলা এগুলো একটু বুঝতে পারে। ও এখানে আরো অনেক ছোট ছোট বাচ্চা দেখে অনেক খুশি হয়েছে, তাদের সাথে খেলাধুলা করতে চাচ্ছিল। বাট ও কিন্তু বাসায় একা একা থাকে, ওরকম ভাবে কোনো ছোট বাচ্চাদেরকে দেখে না, তাই কিন্তু ও একটু আনইজি ফিল করছিল। নুসাইবা কিন্তু তারপরে অনেক বেশি খুশি, ও চাচ্ছিল বাচ্চাদের সাথে খেলা করতে। তবে ও যে আনইজি ফিল করছিল বললাম, ওই জন্য ও কিন্তু বাচ্চাদের সাথে খেলা করছে না। তো এটা হচ্ছে ভার্সিটি এরিয়ায়, যারা ভার্সিটি এরিয়াতে থাকে তাদের জন্য। আশেপাশে মানুষ যারা আছে তারা এখানে কিন্তু খুব সহজে এসে বাচ্চাদেরকে টিকা দিয়ে যেতে পারে। তো এই যে এখানে যে টিকা দিচ্ছিল, উনি কিন্তু আমাদের মানে পরিচিত, আমাদেরকে চিনে, আমরা যেহেতু সবসময় এখানে আসি। তো উনি বলছিল যে আপনার যেহেতু তাড়া আছে, তো আপনাকে আগে টিকাটা দিয়ে দেই। আর এই যে এখানে নুসাইবা অনেক বেশি ছটফট করছিল, আমার কাছে মনে হচ্ছিল ও যেন আগে থেকে ভয় পাচ্ছে। ও মনে হয় বুঝতে পারছে যে ওকে টিকা দেওয়া হবে, ও ব্যথা পাবে। ও টিকা দেওয়ার আগে থেকেই কিন্তু মনটা খারাপ করেছিল এবং একটু ভয়ে ভয়ে ছিল। সবসময় টিকা দেওয়ার ক্ষেত্রে নুসাইবার আব্বুই নুসাইবাকে কোলে নেয়। আমার একটু ভয় লাগে যে আমার সামনে আমার মেয়েকে টিকা দিবে, আমি সহ্য করতে পারবো না। তারপরেও আমি একটু ভিডিও নিচ্ছিলাম, আমার একদম কান্না আসছিল আর আমার মেয়ে অনেক কান্না করছিল। আর এই টিকা দেওয়ার সময় বাচ্চারা যে কত কষ্ট পায় তা কিন্তু একমাত্র বাবা মায়েরাই বুঝে। কিন্তু কিছু করার নেই, সন্তানের ভালোর জন্য বাবা মা হিসেবে এতটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে। তো মেয়ের টিকা শেষ করে বাসায় চলে আসছি, আর বাসায় এসে দেখি আমার ছেলে স্কুল থেকে চলে আসছে। আর ও বসে বসে আইসক্রিম খাচ্ছে আর আমাকে বলছে, আম্মু চলো লিচুগুলো পেড়ে ফেলি। লিচুগুলো কিন্তু বাইরে বাচ্চারা এসে নিয়ে যাচ্ছে। তো লিচুর কিন্তু তেমন একটা কালার আসেনি, তারপরও কিন্তু লিচুগুলো পেড়ে ফেলছি। লিচুগুলো কিন্তু এখনো পাকেনি, আর বাচ্চারা এসে নিয়ে যায় আর বাদুড়ি খেয়ে ফেলছে। এই জন্যই আর কি তাড়াহুড়ো করে লিচুগুলো পেড়ে ফেলছি। আর এই লিচুগুলো যখন পাড়ছিলাম তখন আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। যাই হোক, নিজের গাছের লিচু নিজ হাতে পাড়া, সেটা কিন্তু অনেক বেশি আনন্দের। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা শেয়ার দিয়ে দিবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।